আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো কোন গুনাহের শাস্তি দুনিয়াতে আসবেই। খুব ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, যে কোন গুনাহের শাস্তি দুনিয়াতে আসবেই, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করব। সেটা হলো আল জামিউস সগীরের হাদিস। আল জামিউস সগীরের হাদিস 6256 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মা শাআ মিনহা ইলাল ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের শাস্তি ফা ইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবাকে যারা গালি দেয়, মা বাবার যারা অবাধ্য সন্তান, তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে তাদেরকে মারবে। ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত, মৃত্যুর আগেই তার শাস্তি দুনিয়াতে আসবে। যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে যারা ভরণ পোষণ দেয় না, মা বাবাকে যারা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আপনার মোট কথা, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের শাস্তি দুনিয়াতেই দিয়ে আল্লাহ তাআলা মারবেন। হয়তোবা ক্যান্সার হবে, নয়তোবা প্যারালাইসিস দিয়ে মারবে, নয়তোবা পঙ্গু বানায় মারবে, নয়তোবা অন্ধ বানায় দিবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। একটা না একটা শাস্তি দুনিয়াতে আসবেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক, ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াদার রাসূল হাক্কুন। রসুলের ওয়াদাও সত্য, আল্লাহর ওয়াদাও সত্য। কওলুন নবী হাক্কুন কওলুর রাসূল হাক্কুন। নবীর কথাও সত্য, আল্লাহর কথাও সত্য। নবী নিজে কোনো কথা বলে না আল্লাহর পারমিশন না পাইয়া। যে হাদিসটা এখন বললাম, এটা হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, রসুলের হাদিসও আল্লাহ তাআলার কথা, ঠিক আছে? এই জন্যে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাইবে না। অবশ্যই মা বাবার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কমপক্ষে বিপদ পইরা হইলেও ভালো ব্যবহার করতে হবে, যাতে করে দুনিয়াতে শাস্তি যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুক, ভরণ পোষণ দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।